আমরা চলে এসেছিলাম সরস্বতী ঠাকুর কিনতে সরস্বতী পুজোর দিনে। আর বিভিন্ন ঠাকুরের এখানে বিভিন্ন কালেকশান আছে, আলাদা আলাদা ঠাকুরের আলাদা আলাদা প্রাইস এখানে দিয়ে বলেছে কি বিভিন্ন ঠাকুরের বিভিন্ন দাম। এই ঠাকুরটা যেরকম সাদা হোয়াইট কালারের যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটার দাম হচ্ছে 250 টাকা। হ্যাঁ বন্ধুরা, 250 টাকা। আর এরপরে এখানেও আছে ঠাকুর, এখনও অনেক ঠাকুর আছে দেখতে পাচ্ছ। প্রতিটা ঠাকুরের আলাদা আলাদা দাম এখানে প্রাইস দিয়ে দিয়েছে। আর প্রতিটা ঠাকুরই একটা আলাদা সুন্দর আছে, সৌন্দর্য আছে। আর এই বিশেষ করে এই ঠাকুরটা খুব পছন্দ হয়েছে আমার, হোয়াইট ইয়েলো কালারের মধ্যে যে ঠাকুরটা। আর ওই ঠাকুরটার দাম হচ্ছে 230 টাকা। আর এই ঠাকুরটার দাম দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, মাথায় ছাতার মতন আছে, ওই ঠাকুরটার দাম ছিল 380 টাকা। আর এখানে আরও অনেক ঠাকুর আছে, যে ঠাকুরের বিভিন্ন ঠাকুরের বিভিন্ন দাম। আমার তো মনে হচ্ছিল যেন সব ঠাকুর একসাথে নিয়ে নিই, কিন্তু একটাই ঠাকুর নিতে হবে। আর এখানে আর একটা ঠাকুর ছিল, এই ঠাকুরটাকে দেখতে ভালো লাগছিলো, কিন্তু নাকগুলো একটু মোটা মোটা লাগছিলো, সেই জন্য নিলাম না। তা কোন ঠাকুরটা আমরা চয়েস করলাম, ফাইনালি সিলেক্ট করলাম, চলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে ফাইনালি তোমাদের দেখাবো। এখন আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখবে চলো। আর এই দেখো, এই ঠাকুরটাকে আমরা পছন্দ করেছি, সিলেক্ট করেছি। দেখো আমাদের বাড়ির মা সরস্বতী। আর এই হচ্ছে আমাদের পুরোহিত, যে যিনি আমাদের বাড়িতে পুজো করতে এসেছিল। আর এখন দেখো আমি আমাদের যেখানে মা সরস্বতী পুজো হবে, এখন এখানটা কি সুন্দর করে সাজিয়েছি। দেখো তোমাদের ভালো লাগে কিনা। আমাদের বাড়িতে যা যা ছিল সেই দিয়েই আমি সাজিয়েছি, ডেকোরেট করেছি। আর আমার শাশুড়ি মা ধুনো দিচ্ছে চারিদিকে, আর আমার মা ওইদিকে দেখো পাশে দাঁড়িয়ে আছে। আর সকাল সকাল আমাদের পুজোটা হয়ে গিয়েছিল, কারণ এরপরে আমরা ছেলের স্কুলের পুজো, স্কুলের মা সরস্বতী কাছে যাবো, সেই জন্য সকাল সকাল পুজোটা আমাদের হয়ে গেল, ভালোই হলো। আর আমাদের পুরোহিত খুব তাড়াতাড়ি এসেছিলো, আমাদের আগে থেকেই বলে দিয়েছিল যে সকাল 9টার সময়ের মধ্যে পুজো হবে। কারণ এখানে আজকে তো মানে সরস্বতী পুজোর দিনে তো অনেক ঠাকুর অনেক জায়গায় পুজো করতে যেতে হয় ওনাকে, সেই জন্য আমাদের তাড়াতাড়ি। আর আমার ছেলেও স্নান টান করে রেডি হয়ে এখানে অঞ্জলি দিতে বসে গেছে। আর আমি এক মনে মা সরস্বতীকে কাছে প্রার্থনা করছিলাম, তোমাদের দিকে তাকাতেই পারিনি। তো যাই